ابن عمر رضي الله تعالى عنهما منكرا على القدرية والله لو أنفق أحدكم ذهبا مثل أحد لا يقبل الله منه حتى يؤمن بالقدر أو كما قال الحمد لله শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার মনোনীত দ্বীন ইসলামের পথে চলার সৌভাগ্য লাভ করেছি। যিনি আমাদেরকে ইসলামের পথে কবুল করেছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, মানুষের জীবনে ভালো মন্দ কিছু ঘটতেই পারে। এমন কোনো মানুষ নেই যার জীবনে শুধু ভালোই হয়, আবার এমন কোনো মানুষ নেই যার জীবনে শুধু মন্দই হয়। ভালো কিছু ঘটে গেলে, ভালো কিছু পেয়ে গেলে অশান্তি নয়, আনন্দের বিষয়, অসুবিধা নেই। কিন্তু মন্দ কিছু ঘটে গেলে অশান্তি শুরু হয়, অস্বস্তি শুরু হয়, নিজেকে ধৈর্য ধরানো যায় না, নিজেকে থামানো যায় না, শেষ পর্যন্ত আত্মহত্যার মতো পথকে অনেকে বেছে নেয়। কেন এই পথে? একটি বড় কারণ, তাহলে ঈমানের দুর্বলতা। ঈমানের দুর্বলতা বলতে ঈমানের ষষ্ঠ রোকন হলো আল ঈমানু বিল কদর, তাকদীরের প্রতি, ভাগ্যের প্রতি, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনা। একজন মানুষ যখন দৃঢ়ভাবে বিশ্বাস করে তার জীবনে যা কিছু ঘটে তাকদীরে আছে তাই ঘটেছে, যতই দুর্ঘটনা হোক সে নিজেকে সান্ত্বনা দিতে পারে, যেটা তো ভাগ্যে ছিল, ঘটে গেছে। এ কারণে আমি আরো অশান্তি জীবনযাপন করব, এটা হতে পারে না। নিজেকে সে সান্ত্বনা নিজেই দিতে পারে যদি তার এই ঈমান থাকে। বিশেষ করে আমরা অনেক সময় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে বলে থাকি, যদি এটা না হতো তাহলে এটা হতো না, যদি এই পথে না বের হতাম তাহলে হয়তো এই দুর্ঘটনা হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়া লা তাকুল কালিমাতা লাউ। যা তোমার কল্যাণকর সেটি তুমি করে যাও, কিন্তু কখনো যদি এই শব্দটি তুমি ব্যবহার করো না। ফা ইন্না কালিমাতা লাউ তাফতাহু আমাল আশ-শায়তান। এই যদি শব্দটা, অনুশোচনার বিষয়ে যদি শব্দটা শয়তানের পথকে, শয়তানের কাজকে উন্মুক্ত করে দেয়, যার ফলে আপনি আস্তে আস্তে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে নেবেন। এজন্য ঈমানের গুরুত্বপূর্ণ একটি রোকন হলো আল ঈমানু বিল কদর, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনা। কিভাবেই বা আমি ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনবো যদি বিষয়টা আমি না জানি, না বুঝি? অবশ্যই বিষয়টি আপনাকে বুঝতে হবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদের সম্মুখে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস আমাকে একটু সংবাদ দিন।
ঈমানের মূল বিষয়গুলি একটু বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহ, ঈমানের মূল বিষয় হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাবের প্রতি ঈমান আনা। ওয়া রুসুলিহি, নবী রাসূলদের প্রতি ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখির, এবং শেষ দিবসের প্রতি ঈমান আনা। আবারও গুরুত্ব দিয়ে বললেন, ওয়া তুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, তুমি আরো ঈমান আনবে কিসের? ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনবে। যখন কিছু মানুষ ভাগ্যের প্রতি, তাকদীরের প্রতি ঈমান নিয়ে ভিন্ন মন্তব্য, ভিন্ন ধারণা, ভিন্ন অবস্থান প্রকাশ করল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের বিষয়টি জানার সাথে সাথে তিনি কঠিনভাবে বললেন, আল্লাহর কসম করে বলছি, জেনে রাখো, কেউ যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে আর সে ভাগ্যের প্রতি ঈমান না আনে, তাকদীরের প্রতি ঈমান না আনে, তাহলে আল্লাহ তার এই বিশাল ব্যয়কেও কখনো কবুল করবেন না। কারণটা কি? কারণ হলো, আপনি আল্লাহর প্রতি খুবই ঈমানদার বলে দাবি করেন, নবী রাসূলের প্রতিও খুব ঈমানদার, আসমানি কিতাবের প্রতিও খুব ঈমানদার, কিন্তু তাকদীরের বিষয়গুলিকে মেনে নিতে চাচ্ছেন না। আসলে আপনি এখনো ঈমানদারই হননি। যেহেতু আপনি ঈমানদারই হননি, সেই উহুদ পাহাড়ের পরিমাণ স্বর্ণ কেন, গোটা দুনিয়ার পরিমাণ স্বর্ণ ব্যয় করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আপনার কাছে কবুল করবেন না। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং তাকদীরের প্রতি ঈমান এটি কয়েক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম হলো ঈমানের পরিপূর্ণতা, ঈমানের সঠিকতার জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হলো আপনার জীবনে কখনো খারাপ কিছু ঘটে গেলে নিজেকে সান্ত্বনা দেওয়া, নিজেকে ধৈর্য ধারণ করার জন্য এই ঈমানের বিষয়টি আপনাকে অনেক সহায়তা দেবে। আল্লাহ আমাদের তাকদীরের প্রতি ঈমানের বিষয়টি ভালোভাবে জেনে আমরা যেন ঈমান সঠিকভাবে আনতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, তাকদীর কি জিনিস? তাকদীরের সংজ্ঞায় বিজ্ঞ আহলুল ইলমগণ বলেন, হুয়া সিররুল্লাহি ফিল মাখলুক আও ফিল খালকি লা ইউলামু ইল্লা বা'দা উকুই। তাকদীর হলো সৃষ্টি জগতের এক গোপন রহস্য, যা ঘটে যাওয়ার পরে ছাড়া কখনো জানা যায় না। বহু বড় পরিকল্পনা করছি, এত বড় পরিকল্পনা, আমার ঘুম হারিয়ে গেছে, কল্পনায় চিন্তায় আমি অনেক দূর অগ্রসর হয়ে গেলাম, কিন্তু বাস্তবে দেখছি পরের দিন সম্পূর্ণ বিপরীত ঘটে গেল। যা সামান্য আমি কল্পনা করিনি, সামান্য চিন্তা করিনি, একেবারে বিপরীত। কেন হলো? এটাই হলো তাকদীর। তাকদীরে এটাই ছিল, তাই এটা হয়েছে। ভুল করে আমার কাছে আসেনি, এটাই আসা, এটাই এসে গেছে। তাকদীর এর প্রতি ঈমানটা কিভাবে? তাকদীরের প্রতি ঈমানের বিষয়টি প্রথমে আপনাকে মনে রাখতে হবে, তাকদীরের 4টি স্তর রয়েছে, আর এই তাকদীর হলো সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়। আল ঈমানু বির রুবুবিয়্যাহ, গোটা বিশ্বের পরিচালক, গোটা বিশ্বের নিয়ন্ত্রক, গোটা বিশ্বের স্রষ্টা হিসাবে আল্লাহর প্রতি আপনি যেমন তাওহীদুর রুবুবিয়্যার ঈমান আনবেন, সেই ঈমানের এই অংশ হলো গোটা বিশ্বের নিয়ন্ত্রক, পরিচালক ও
তাকদীরের বিষয়টিও একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এজন্য তাকদীরের বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করা ও ঈমানের জন্য এখানে 4টি স্তর রয়েছে। প্রথম হলো ইলমুল্লাহ, দ্বিতীয় হলো কিতাবাতুল্লাহ, তৃতীয় হলো মাশিআতুল্লাহ, চতুর্থ হলো খালকুল্লাহ। এই 4টা জিনিস যদি আপনি না বুঝবেন তাহলে আপনি তাকদীর বুঝতে পারবেন না, তাকদীর বুঝতে ভুল করবেন। আর তাকদীর বিষয়টা বুঝতে যখন ভুল করবেন তখন ঈমান আনতেও আপনার ভুল হবে। অনেকেই বলে ফেলি, কি করব, আমার ভাগ্যে তো এটাই ছিল। একজন মানুষ সালাত আদায় করে না, কি ব্যাপার সালাত আদায় করো না কেন? আমার ভাগ্যে তো আমি বেনামাজি আছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার ভাগ্যের খবর তুমি জানো? কে তোমাকে তোমার ভাগ্যের সংবাদ দিল যে তুমি বেনামাজি আছো? যদি তারে বলা হয় তোমার ভাগ্যে আছে তোমার আরেকজন শুধু খালি মারতেই থাকবে, এটা কি তুমি মেনে নেবা? সে তো কখনো মেনে নেবে না। কেউ মারতে গেলে তার প্রতিরোধ করবে, কেন মেনে নিবা না? তুমি মেনে নাও, একজন তোমাকে মারতেই থাকবে আর তুমি বলবা এটা আমার ভাগ্যেই আছে মায়ের খাওয়া, তাই আমারে মারতেছে। সহজ কথা, তা তো আপনি কখনো মেনে নেবেন না। যেটা বাহ্যিকভাবে ক্ষতি আপনি বুঝতেছেন, এটা তাকদীরের দোহাই দিয়ে আপনি মেনে নেবেন না। এজন্যই বলা হয়, যেই লোকটা বলে যে আমার ভাগ্যেই আছে বেনামাজি, ভাগ্যেই আছে আমি নেশাখোর, ভাগ্যেই আছে আমি খারাপ, তাই আমি এইরকম হয়ে আছি, এই লোকটারে কঠিন মাঘ মাসের শীতের সময় কনকনে শীতে পুকুরে ডুবায় রাখতে হবে। পুকুরে তাকে ডুবায় রাখবেন, যখন সে অস্থির হয়ে যাবে উঠার জন্য ছটফট করবে, বলবেন কেন? বলো যে এটা আমার ভাগ্যেই আছে, তোমার ভাগ্যেই আছে এটা মনে করে তুমি এখানে ঠান্ডার মধ্যে থাকো। এগুলি হলো ইবলিসি চিন্তা। এটা হলো ইবলিসি চিন্তা, ভাগ্যের দোহাই দিয়ে অন্যায় জড়িয়ে থাকবে, এটি ইবলিসি চিন্তা। দীর্ঘ আলোচনা, সেদিকে যাচ্ছি না, ফিরে আসি। আমরা বলছিলাম যে তাকদীরের বিষয়টি 4টি স্তর রয়েছে। প্রথম স্তর হলো ইলমুল্লাহ, ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সম্পর্কে জানেন, একক তিনি একমাত্র জানেন সব কিছু সম্পর্কে। সব কিছু সম্পর্কে মানে তার কাছে কোনো ভবিষ্যৎ বলতে কিছু নেই, সব ঘটে যাওয়ার বহু পূর্ব থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। এজন্য তাকদীরের প্রতি ঈমানের প্রথম স্তরটা হবে, আমি এই ঈমান আনব আমার জীবনে যা কিছু ঘটছে ঘটবে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহর জানার বাইরে আমার কোনো কিছুই নেই। দ্বিতীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করলেন কলমকে। কলমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে বললেন, উক্তুব, এই কলম তুমি লেখো। কলম জানার জন্য বললেন, মা আক্তুব, হে আল্লাহ আমি কি লিখবো? উক্তুব, তুমি লেখো কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু তুমি লেখো। কিভাবে লিখলে কলম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাই লিখলো। কিন্তু কি জিনিসগুলি লিখবে? ঘটে নাই তো এখনো। কলম তো ভবিষ্যতের কিছুই জানে না। কলম সব কিছু লিখেছে আল্লাহর নির্দেশে, আল্লাহর ইলম অনুযায়ী, আল্লাহর নির্দেশে, আল্লাহর ইলম অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু ঘটার পূর্বেই জানেন। সেই জানা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে লেখার নির্দেশ দিয়েছেন, কলম লিখেছে। তাহলে তাকদীরের প্রথম স্তর হলো আল্লাহর জানা, আল্লাহর জ্ঞান। দ্বিতীয় স্তর হলো আল্লাহর সেগুলি লিখে রাখা। অনেক সময় আমরা ভুল বুঝি, আমরা বলি কি করব, ভাগ্যে লেখা আছে তাই আমি এই কাজ করে ফেলছি। মানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর একটা দোষ চাপালাম যে আল্লাহ আমার এই ভাগ্যে লিখে দিয়েছেন, তাই আমার এই কাজটা ঘটছে। এটা তো আমার দোষ না, আমার ভাগ্যে লিখে দিয়ে আমাকে করাচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেওয়ার মাধ্যমে আপনাকে করতে বাধ্য করেননি। আপনি কি করবেন এটি আল্লাহ জানেন, সেই আল্লাহর ইলম অনুযায়ী এগুলি সব লিখে রাখা হয়েছে। লিখে রাখার বিষয়টি বিস্তারিত এখানে কয়েকটি স্তরের কথা বলা হয়। তাকদীর সবকিছু লেখা রাখা হয়েছে লাউহে মাহফুজে। লাউহে মাহফুজে যা লেখা হয়েছে সেটি কখনো পরিবর্তন হবে না। কিন্তু যেই জিনিসগুলি প্রকাশ হয়েছে ফেরেশতাদের কাছে তাকদীরের লিখনি, সেগুলিতে কিছু হতে পারে। এই জন্য এখানে কয়েকটি স্তর বলা হয়। হয়তো জিনিসটি সংক্ষিপ্ত সময়ে বোঝানো কঠিন হবে। তাকদীর আল উমারি, আমার গোটা জীবনের তাকদীর, যেটি সহিহ হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের গর্ভে বীর্য যখন স্থান লাভ করে 43-120 দিন যখন হয়, বাআসাল্লাহু মালাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠান 4টা জিনিস লেখার জন্য। রিজকা, আমালা, ওয়া রিজকা, ওয়া আজালা, ওয়া সাকিয়ুন আও সাঈদুন। আমল কি হবে, রিজক কি হবে, আয়ু কি হবে, এবং সৌভাগ্যবান হবে না হতভাগা হবে। এই 4টা জিনিস এই লেখা অনুযায়ী গোটা জীবনটা চলে। এই লেখা অনুযায়ী আবার বলবেন যে এই লেখা অনুযায়ী তাহলে তো আমার দোষ নেই। জবাব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমি কি করব। সেই জানা অনুযায়ী এই বিষয়গুলি যা ঘটার সেগুলি লেখা হলো। লেখার পরে সেগুলির বাইরে আর যাওয়ার সুযোগ নেই। এটাকে বলা হয় তাকদীর আল উমারি, মানুষের গোটা জীবনের একটা তাকদীর। দ্বিতীয় তাকদীর আস-সানাউই, প্রতি লাইলাতুল কদর, লাইলাতুল বারাত নয়, লাইলাতুল কদর, শবে কদর যেটা বলি, সেখানে আবার জিনিসগুলিকে নবায়ন করা হয় 1 বছরের পর। ও তাকদীর আল ইয়াউমি, আবার প্রতিদিনের বিষয় রয়েছে। ফিরে আসি, আমরা বলছিলাম প্রথম স্তর তাকদীরের ঈমানের জন্য বিশ্বাস করব আমার জীবনে যা কিছু ঘটবে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম জানেন। দ্বিতীয় স্তর হলো সেই বিষয়গুলি লিখে রাখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে তাকদীরের প্রতি পূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। তৃতীয় স্তর মাশিআতুল্লাহ। মাশিআতুল্লাহ প্রথম স্তর হলো আল্লাহর জানা, দ্বিতীয় স্তর হলো আল্লাহর লেখা, তৃতীয় স্তর হলো আল্লাহর ইচ্ছা। মাশিআতুল্লাহ, যাই লেখা আছে আল্লাহর ইচ্ছার বাইরে কোনোটাই ঘটবে না। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা যা কিছু চাও না, আল্লাহ যদি না চায় তাহলে সেটি হতে পারে না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে কি আমাদের চাওয়া ইচ্ছা বলতে কিছুই নেই? জবাব, এখানে 3 শ্রেণীর হয়ে গেছে মানুষেরা। এক শ্রেণী বলে মানুষ কাঠের পুতুল, যেমনে নাচায় তেমনে নাচে, তার কি দোষ?
এটি হলো জাবারিয়া বলা হয়, যারা মানুষের ইচ্ছা শক্তি বলতে কিছুই নেই বিশ্বাস করে, সবটাই ভাগ্য অনুযায়ী ঘটে, মানুষের কোনো ক্ষমতা নেই, কিচ্ছু নেই। অপর শ্রেণী হলো কাদারিয়া, যারা আবার উল্টা, তারা বলে মানুষই স্বাধীন, যা মন চায় তাই সে করে, এনে ভাগ্যের কোনো বিষয় নাই, যা মন চায় তাই সে করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা হলেন মধ্যমপন্থী। তা কি? আমরা বিশ্বাস করব আল্লাহর ইচ্ছার বাইরে কিছু নেই, তবে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও কিছু ইচ্ছা শক্তি দিয়েছেন। আমার সামনে 3টা খাদ্য রয়েছে, ঝাল, টক, মিষ্টি। আমার এতটুকু তো স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, যেটা মন চায় আমি বেছে নিতে পারি, বেছে খেতে পারি। তাহলে কি বোঝা যায়? বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইচ্ছা শক্তি দিয়েছেন, তবে এই আমার ইচ্ছা শক্তিটা আল্লাহর ইচ্ছা শক্তির বাইরে নয়। আল্লাহর ইচ্ছা শক্তির অনুগতই হলো আমার ইচ্ছা শক্তি। এর মানে আমরা বলবো টোটাল মানুষকে কাঠের পুতুল কখনো বানানো হয় নাই। আল্লাহ অবশ্যই মানুষকে সুযোগ দিয়েছেন ভালো মন্দ বাছাই করার, ভালো মন্দ বোঝার। এই জ্ঞান আল্লাহ যেমন দিয়েছেন, ক্ষমতাও আল্লাহ তেমন দিয়েছেন। কিন্তু এতটুকু মনে করা যাবে না যে আমার ইচ্ছাই সর্বসর্বা, তা নয়। আমার ইচ্ছাটা আবার আল্লাহর ইচ্ছার বাইরে নয়। তো এই তাকদীরের 3য় স্তরটি হলো আমাকে বিশ্বাস রাখতে হবে যা কিছু ঘটে সব আল্লাহর ইচ্ছা। প্রচলিত আমরা কিছু কথা বলি, আমরা কি বলি? যে আল্লাহর হুকুমে সব কিছু হয়। এ কথাটা সঠিক নয়, এ কথাটা ভুল। আল্লাহর হুকুমে সব কিছু হয় বা আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, এ কথাটা সম্পূর্ণ ভুল। বললেন কেন ভুল? আপনি সন্ত্রাসী কাজ করেন, এটা কি আল্লাহ হুকুম করেছেন আপনাকে সন্ত্রাসী কাজ করার জন্য? তা তো হতে পারে না। হুকুম মানে কি? হুকুম মানে নির্দেশ। একজন মানুষ নেশা করতেছে, এটা কি আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে? আল্লাহ তো হারাম করে দিয়েছেন, কেমনে আল্লাহর নির্দেশে হলো? সুতরাং সব কিছু আল্লাহর হুকুমে বা আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, এ কথাটা ভুল সম্পন্ন। তাহলে কি সঠিক? সঠিক হলো আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হয় না, সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়, এটা বলবেন। এখন আবার আরেকটি প্রশ্ন আপনি করতে পারেন যে সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়, তাহলে একই তো প্রশ্ন দাঁড়াবে, একজন লোক নেশা করতেছে, এটাও আল্লাহর ইচ্ছায়? জবাব হ্যাঁ, এটাও আল্লাহর ইচ্ছায়। ইচ্ছা আর হুকুম দুটোর মাঝে পার্থক্য রয়েছে। ইচ্ছা আর হুকুম দুটোর মাঝে পার্থক্য রয়েছে। কি পার্থক্য? উদাহরণস্বরূপ, আপনি বসে আছেন, আপনার সামনে আপনার বাচ্চারা খেলাধুলা করতেছে। এই খেলাধুলা করতে কেউ খারাপ কাজ করলো, কেউ ভালোভাবে আছে, কিন্তু আপনি সব দেখে আছেন। দেখে আছেন মানে কি? এটা আপনার ইচ্ছায় তাদের এই খেলাধুলাগুলি হচ্ছে, এটা বলা যাবে। এর মানে আপনি ইচ্ছা করলে তাকে থামাতে পারতেন, ইচ্ছা করলে তাকে বাধা দিতে পারতেন, কিন্তু দেননি, আপনি চুপ করে দেখে আছেন। কিন্তু বলা যাবে না যে আপনার হুকুমে ও খারাপ খেলা করলো, এটা বলা যাবে না, কারণ আপনি তাকে খারাপ খেলার জন্য নির্দেশ দেন নাই। এটা জাস্ট একটি উদাহরণ বোঝার জন্য। তো 3য় স্তর হলো তাকদীরের। আমরা বিশ্বাস রাখবো যা কিছু রয়েছে সব আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছাটাকে এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ 2 ভাগ করে। একটি হলো ইরাদা কাউনিয়া, কাদারিয়া, জাগতিক ইচ্ছা। আরেকটা হলো ইরাদা শারঈয়া, শরীয়তগত ইচ্ছা। দুটোর পার্থক্য কি? ইরাদা কাউনিয়া, কাদারিয়া, যেটি জাগতিক আল্লাহর ইচ্ছা, এটার মাঝে ভালো রয়েছে, মন্দও রয়েছে। আর মন্দগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো পছন্দ করেন না, বরং
মন্দগুলি নিষেধের জন্য আল্লাহ নিষেধাজ্ঞা জারি করেছেন। অপরদিকে ইরাদা শারঈয়া, শরীয়তগত ইচ্ছা, এটা সব আল্লাহ পছন্দ করেন এবং সবগুলির আল্লাহ নির্দেশ দিয়েছেন। সালাত আমরা আদায় করতেছি, এটাও আল্লাহর ইচ্ছায়, কিন্তু এটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ এটার নির্দেশ দিয়েছেন। আরেকজন চুরি করছে, এটাও আল্লাহর ইচ্ছায়, কিন্তু আল্লাহ এটাকে পছন্দ করেন না, আল্লাহ এটার নির্দেশও দেন নাই, বরং আল্লাহ এটাকে নিষেধ করেছেন। এজন্য আল্লাহ সেখানে তাকে পাকড়াও করবেন। এখন বলবেন হয়তো যে খারাপটাকে আল্লাহর ইচ্ছা কেন বলবো? জবাব, বাতিলপন্থীরা মনে করে পৃথিবীতে যা ঘটে ভালোগুলি হলো আল্লাহর ইচ্ছায়, খারাপগুলি হলো ভিন্নজনের ইচ্ছায়। অগ্নিপূজকদের বিশ্বাস, যা ভালো হয় এটার সৃষ্টিকর্তা একটা, আর যা মন্দ এটার হলো আরেকটা। কিন্তু আমরা কি বিশ্বাস করতে পারি যে গোটা বিশ্বে যা রয়েছে এগুলির মধ্যে ভালোর স্রষ্টা হলেন আল্লাহ আর মন্দের স্রষ্টা হলেন ভিন্নজন? তা তো বলতে পারি না। আমরা বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা বিশ্বে যা কিছু রয়েছে সবারই রব হলেন আল্লাহ, সবারই মালিক হলেন আল্লাহ, সবারই উপরে ক্ষমতাশীল হলেন আল্লাহ। আল্লাহর বাইরে কেউ নেই, অন্য ভিন্ন কোনো স্রষ্টা নেই, ভিন্ন কোনো মালিক নেই, ভিন্ন কোনো প্রতিপালক নেই। যখন আপনি এই বিশ্বাস করবেন তখন আপনাকে বলতে হবে যে ভালো মন্দ যা ঘটছে সবই আল্লাহর ইচ্ছায়। যদি না বলেন তাহলে আপনাকে বলতে হবে ভালোগুলি আল্লাহর ইচ্ছায় আর খারাপগুলি তাহলে ইবলিসের ইচ্ছায়। নাউযুবিল্লাহ। না, ইবলিসের প্ররোচনায়, ইবলিসের প্ররোচনায়। সেগুলির রব ইবলিস নয়, সেগুলির পরিচালক ইবলিস নয়, সেগুলির মালিক ইবলিস নয়। সবগুলির মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য এই বিষয়টি একটু সূক্ষ্মভাবে বুঝতে হবে। কেন আমরা বলবো আল্লাহর ইচ্ছায়? এজন্য বলবো সব আল্লাহর ইচ্ছায়। আল্লাহ ইচ্ছা করলে ওই চোরটাকে থামাই দিতে পারেন, তার চুরি করা কাজটাকে স্টপ করে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ রাখেন। আল্লাহ ইচ্ছা করলে ওই খুনকারীকে স্টপ করে খুন বন্ধ করে দিতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে ওই অন্যায়কারীকে তার অন্যায় কাজটা স্টপ করে দিতে পারেন। এটা আল্লাহর, এই জন্য বলবো এটা আল্লাহর ইচ্ছার বাইরে নয়। এখানেও আল্লাহর খবরদারি রয়েছে, আল্লাহর ক্ষমতা রয়েছে। সে যতই খারাপের ইচ্ছা করুক সেটিও আল্লাহর আড়ালের বাইরে নয়, আল্লাহর সীমার বাইরে নয়। এই জন্য তাকদীরের বিশ্বাসের দ্বিতীয় বিষয়টি হলো আমাকে বিশ্বাস রাখতে হবে যা কিছু ঘটে থাকে সব আল্লাহর ইচ্ছায়। ভালোগুলি আল্লাহ পছন্দ করেন এবং নির্দেশ দিয়েছেন, ভালো মানে শরীয়ত সম্মত যেগুলি, আর মন্দগুলি আল্লাহ অপছন্দ করেন এবং নিষেধ করেছেন, তাই সেগুলি থেকে বিরত থাকতে হবে। চতুর্থ স্তর হলো খালকুল্লাহ। পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মন্দ ঘটলেও এর স্রষ্টা আল্লাহ, কিন্তু কর্তা আল্লাহ নয়। মনে রাখবেন, স্রষ্টা আল্লাহ, কর্তা আল্লাহ নয়। কর্তা হলো যেই লোকটা চুরি করছে, এ হলো চুরির কর্তা, কিন্তু সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং আমাদের সব কর্মের স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলি বিভিন্ন বাতিল ফিরকা তারা ভিন্ন দিকে গেছে, সেগুলি আলোচনার দীর্ঘ সময়ের প্রয়োজন, সেদিকে যাচ্ছি না। ফিরে আসি আবার তাকদীরের প্রতি ঈমানের জন্য চারটি বিষয় সবসময় মনে রাখতে হবে। প্রথম হলো ইলমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন। দ্বিতীয় হলো সেই জ্ঞান অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলিকে লিখে রেখেছেন। তৃতীয় হলো ওই লেখা অনুযায়ী হয়, তবে সবগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার অধীনে, আল্লাহর ইচ্ছার বাইরে নয়। চতুর্থ হলো সেই ইচ্ছা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সেগুলিকে সৃষ্টি করে থাকেন, পৃথিবীতে ঘটে থাকে। সর্বশেষ কথা, প্রশ্ন করতে পারি
আমার ভাগ্যে যা আছে তাই যদি হবে, তাহলে আমার ভাগ্যে জাহান্নামী থাকলে তো আমি জাহান্নামী আছি, আর এত সালাত আদায় করে কি করব? জবাব আগেই বলেছি। আমাকে যদি বলা হয়, আরেকটি উদাহরণ দিই, আমাকে যদি বলা হয় যে সামনে দুটো চাকরি আছে আমার, এক চাকরিতে আমার 10,000 টাকার বেতন হবে, আরেক চাকরি আমার বেতন হবে 1 লক্ষ টাকা। একটা চাকরির বেতন হলো 10,000, আরেক চাকরির বেতন হলো 1 লক্ষ। আমাকে যদি বলা হয় মনে কিছু করো না, তোমার ভাগ্যে আছে 10,000-এর, তুমি ওইটার জন্যই চুপ করে থাকো, কিছু চেষ্টা করিও না। আবার নির্দেশনার মধ্যে দেওয়া হয়েছে যে এই এই যোগ্যতা অর্জন করবে, এই প্রস্তুতি নেবে, এই ধরনের সে অ্যাডমিশন টেস্ট, এই ধরনের সে টেস্টের মধ্যে অ্যালাউ হবে, তাহলে তাকে এই 1 লক্ষ চাকরি দেওয়া হবে। আপনি কি ওই কথাটা শুনে বসে থাকবেন যে আমার ভাগ্যে আছে 10,000-এর, তাই সেদিকে আমি যাই? তা তো কোনোদিনই নয়। আপনি সর্বাত্মক চেষ্টা করবেন যাতে আপনি 1 লক্ষের চাকরি নিতে পারেন। কেন আপনি বলবেন যে আমার ভাগ্যে আছে জাহান্নামী, তাই আমি সালাত আদায় করে কি লাভ? প্রথম হলো, আপনি কিভাবে জানলেন আপনার ভাগ্যে আছে আপনি জাহান্নামী? কারণ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ আমল করতে থাকবে, হাদিস সহিহ বুখারীর হাদিস, এমনকি জান্নাতের কাছে যেতে 1 হাত বাকি থাকবে, জান্নাতের কাছে চলে গেছে, ফায়াসবিকু আলাইহিল কিতাব, সেই লেখা অনুযায়ী, ভাগ্যের অনুযায়ী পথ ভিন্ন হয়ে যাবে, জাহান্নামের আমল করা শুরু করবে, জাহান্নামে চলে যাবে। আবার আরেক ব্যক্তি জাহান্নামের কাজ করতে করতে জাহান্নামের কাছে চলে গেছে, 1 হাত বাকি মাত্র জাহান্নামে ঢুকতে, ফায়াসবিকু আলাইহিল কিতাব, ভাগ্যের কারণে লাইন চেঞ্জ হয়ে যাবে, জান্নাতের কাজ করা শুরু করবে, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অতএব আপনি কেন নিজেকে বলছেন যে আমি জাহান্নামী, তাই তো আমি এই কাজই করে থাকবো? না, আপনি আপনার জীবনে সবসময় ভালোটা যেমন বেছে নিয়ে থাকেন, ইসলাম আপনাকে সেই নির্দেশ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করলে তিনি জবাবে বললেন, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, জেনে রাখো যাকে যেটার জন্য সৃষ্টি করা হয়েছে বা যে সৃষ্টি হয়েছে সেটি তার জন্য সহজ। অতএব তোমার দায়িত্ব, কর্তব্য হলো, তোমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ভালো করার, তুমি ভালোর জন্য চেষ্টা করে যাও। নির্দেশ দিয়েছেন খারাপ থেকে বিরত থাকার, তুমি খারাপ থেকে বিরত থাকার চেষ্টা করো। সুতরাং আমাদের কর্তব্য হলো আল্লাহর সন্তুষ্টির দিকে অগ্রসর হওয়া, আল্লাহর নির্দেশের পথে চলা এবং আল্লাহর নিষেধ থেকে বিরত থাকা। তাকদীরের দোহাই দিয়ে, ভাগ্যের দোহাই দিয়ে কখনো খারাপ পথ বেছে নেওয়া নয়। তাকদীরের দোহাই দিয়ে খারাপ পথ বেছে নেওয়া হলো ইবলিসের কাজ। আদম আলাইহিস সালামের কাজ হলো, ভুল হতে পারে মানুষের জীবনে, আমি জানতাম না ভুল করেছি, যখনই জানলাম এটা ভুল, সাথে সাথেই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে ভালো পথে ফিরে আসব। এটি হলো আদম আলাইহিস সালামের পথ। তিনি অন্যায় করলেন, ভুল করলেন, জানতে পারলেন যখন এই ভুল, আল্লাহর কাছে তিনি অনুতপ্ত হলেন, অনুতপ্ত হয়ে আবার তিনি ভালো পথে ফিরে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাল যামবি কালা যামবা লাহ, অন্যায় থেকে, খারাপ থেকে, গুনাহ থেকে তওবাকারী কালা যামবা লাহ, সত্যিকারী যদি তওবাকারী হয় তাহলে তার অবস্থাটা যেন এমন হবে তার কোনো জীবনে গুনাহই হয়নি, এইরকম অবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা সেই আদম আলাইহিস সালামের পথ ধরে সেই হকের পথে, তাকদীরের উপর দলিল না নিয়ে আল্লাহর সন্তুষ্টির পথে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি, আর ইবলিসের পথ ছেড়ে আমরা ঈমানের উপরে অটল থাকতে চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم يا الله আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমন্বিত করুন সর্বত্র নির্যাতিত নিষ্পেষিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ ইসলামের উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমাদের এই ক্ষুদ্র দেশে মুসলিম অধ্যুষিত দেশে আমরা যেন ইসলামের পথে সকলে চলতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আমাদের দেশেও যেন সকলে শান্তির পথে অগ্রসর হতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন সকল প্রকার অশান্তি সকল প্রকার বিদ্বেষ হানাহানি মারামারি কাটাকাটি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ এই দেশকে আল্লাহ হেফাজত করুন আমাদের সকলকে দেশের কল্যাণে ইসলামের পথে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন যারা বিপদগ্রস্ত আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন আমাদের প্রিয়জন বাবা মা ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমাদের কিছু অসুস্থ ভাই দোয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিস এর জন্য আপনারা সবসময় অবদান রেখে যাচ্ছেন আল্লাহ আপনাদের সকলের অবদানকে কবুল করে নিন আরো যেন বেশি বেশি এর পিছনে অবদান রাখতে পারি আমরা আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক